আজ আফ্রিকায় টয়লেট করতে এসে আমি চরম বিপদে পড়ে গেলাম। কত সুন্দর টয়লেট দেখে আমি টয়লেট করতে ঢুকলাম। ঢোকার পরে সুন্দরভাবে আমি দরজাটা লাগিয়ে দিলাম। কত সুন্দর টিন দিয়ে বানানো একটা আধুনিক দরজা, দেখেন কি অপূর্ব। কিন্তু তারপর চারদিকে আমি তাকাইতেছি কিন্তু কোনো ওয়াশ করার মতো কোনো কল বা পানির ট্যাপ বা বদনাক বা প্রেসার মেশিন কিছুই খুঁজে পাচ্ছি না। খুবই বিরক্তিকর একটা জিনিস, দেখেন কোনো কিছু নাই। মানে টয়লেট করার পরে, বাথরুম করার পরে যে আমি আমার পিছন সাইডটা পাছাটা যে আমি ওয়াশ করব, কিছু নাই, শুধু এই টিস্যুই আফ্রিকার মানুষেরা শুধু ব্যবহার করে বাথরুম করার পরে। দেখেন সেন্সর সিস্টেম কত সুন্দর, ওয়াশ করার পরে ময়লাটা কি সুন্দর টেনে নিয়ে যায় ভিতরে। কিন্তু নিজের শরীরটা যে আমি টয়লেট করার পরে ওয়াশ করব, পিছন পাছাটা যে আমি ভালো করে ধুইব, সেটার কোনো সিস্টেম নাই। এটা খুবই বিরক্তিকর। আফ্রিকার মানুষেরা এভাবেই তাদের জীবন চালায়। কিন্তু এটা কিভাবে করে আমি ভাবলে অবাক হয়ে যাই। এখানে লেখা কি দেখেন, টয়লেটের ভিতরে স্মোকিং করলে 10,000 টাকা জরিমানা। এটা সরকারি আইন, দেখেন কত সুন্দর করে সাইনবোর্ড টানাই দিছে এই দেশের স্থানীয় ভাষায়। কিন্তু বিরক্তিকর ব্যাপার হচ্ছে আমার কাছে, কারণ আমরা বাঙালিরা তো খুব পরিষ্কার থাকি, আমরা ওয়াশ না করতে পারলে খুব বিরক্তি লাগে আমাদের নিজেদের।